জানি তোমার ভিডিও দেখে তো সবকিছু মেকআপ ফলো করছি, তাও কিন্তু মেকআপ ক্র্যাক হয়ে যায়। তোমরা যদি তোমাদের স্কিন টাইপস অনুযায়ী স্কিন প্রিপারেশন না করো তাহলে কিন্তু এই সমস্যার ভুক্তভোগী হবে। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে সেই সমস্ত সমস্যার সমাধান করব। তাই বলি প্রথমে ভিডিওটা সেভ করে নাও, নয়তো পরে কিন্তু আফসোস হবে। স্কিন টাইপস যদি ড্রাই হয় কখনো জেল বেসড ময়েশ্চারাইজার ইউজ করবে না, অলওয়েজ ক্রিম। তেমনই তার উল্টো, যদি তোমার অয়েলি স্কিন হয় তাই কিন্তু সবসময় একটা জেল বেসড ময়েশ্চারাইজার ইউজ করবে। তেমনই যদি তোমার ড্রাই স্কিন হয় কখনো ম্যাটিফাইং প্রাইমার ইউজ করবে না, অলওয়েজ একটা হাইড্রেটিং। স্কিনে যদি পিগমেন্টেশন কম থাকে তাহলে অযথা অরেঞ্জ কারেক্টার দেওয়ার দরকার নেই। স্কিন থেকে এক শেড ডার্ক একটা কনসিলার দিয়ে হাইড করলেই হয়। অয়েলি স্কিন যাদের আছে গরমকালে তোমরা কখনো একটা ক্রিম বেসড প্রোডাক্ট ইউজ করবে না, কারণ ক্রিম বেসড প্রোডাক্টে এমনিতে বেশি তেল থাকে আর গরমকালে জানো তো আমাদের স্কিন থেকে কত পরিমাণে তেল বের হয়, তাহলে তেল আর মেকআপটা কিন্তু তাড়াতাড়ি ক্র্যাক হয়ে যায়। তবে সিজন অনুযায়ী একটু চেঞ্জেস আনতে পারো, যেহেতু আমার অয়েলি টু কম্বিনেশন স্কিন, তাই আমার স্কিন কিন্তু শীতকালে একটু ড্রাই ফিল হয়, তাই কিন্তু আমি এখানে একটা ক্রিম বেসড ফাউন্ডেশন ইউজ করেছি। কনসিলার কিভাবে কোথায় অ্যাপ্লাই করবে সেটা জানতে হলে আমার প্রোফাইলটাকে ফলো করে দিও, কারণ এই ভিডিওতে নয়, আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। মেকআপে আমার কাছে যদি কোনো গুরুত্বপূর্ণ স্টেপ থাকে তবে সেটা হলো পাউডার সেটিং। পাউডার সেটিং যদি ঠিকঠাকভাবে না করো তাহলে কিন্তু মেকআপ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখতে পারো তাহলে আমার প্রোফাইলটাকে করে দিও ফলো, আর অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। মেকআপ করে কিছুক্ষণ পরে যদি দেখো ফেসে হাইলাইটার নেই তাহলে এই স্টেপটা ফলো করতে পারো। ফার্স্টে আমি ফিক্সার দিয়ে মেকআপটাকে সেট করে নিলাম, এন্ড দেন আমি এখানে হাইলাইটার অ্যাপ্লাই করছি। তারপরে দেখো লিপস্টিক আর হেয়ার স্টাইল করে নিয়ে আমার লুক হয়ে গেল কমপ্লিট। সো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো টাটা।